গুড মর্নিং ফ্রম মূলবন্ত রিসর্ট খড়গপুর। তো আজকে হচ্ছে আমাদের ট্রেল রাইড। আজকে একটা 70 কিলোমিটার মতো ঝাড়গ্রামের ট্রেল রাইড আছে, যেখানে আমরা সবাই পার্টিসিপেট করব। অ্যান্ড আফটার দ্যাট উই উইল হেড ব্যাক টুয়ার্ডস কলকাতা। তো তার আগে আমরা এখানে ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব, চেক আউট করবো। আর কালকে যেহেতু সন্ধেবেলা হয়ে গেছিলো বলে এই পুরো এরিয়াটা তোমাদেরকে দেখাতে পারিনি, এই রিসর্টের এই পার্শ্ববর্তী এলাকাটা। এই হচ্ছে আমাদের রুম নম্বর 107। এখানে আমি আর অন্বেষা আছি। তো আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের রুমটা স্পেশিয়াস আছে, এসিও আছে, একটা ওয়াশরুম, বাইরে বেসিন আছে, আর এরকম একটা খাট। খুব বেসিক রুম, একদিনের ওভারনাইট স্টের জন্য তো এটা ঠিকঠাকই আছে। একটা নাইটেরই তো স্টে। কালকে সন্ধ্যাবেলা আসলাম আর আজকে আমরা সকালবেলা চেক আউট করে যাচ্ছি। আর বাইরেটা এক প্রকার এরকম। Ready to race KTM. এখানে একটা সুইমিং পুল আছে, বাট এটা কেউ ইউজ করে না। সবাই থাকছে, আমাদের সবাই। ওই দিকের অনেক কটেজগুলোতেও আছে, মানে পুরোটাই আমরাই বুক করে নিয়েছি এবারের মতো। মুরগি, দেশি মুরগি। কত মুরগি গো, এখানে প্রচুর মুরগি। এই যে এখানেও আছে। এটা হচ্ছে সুইমিং পুল। আর ওটা হচ্ছে ক্যাফেটেরিয়া। হ্যাঁ, এখনই বোঝা যাচ্ছে যা গরম, সত্যি। এই হচ্ছে আমাদের ক্যাফেটেরিয়া। আর কিছুক্ষণের মধ্যে এখানে ট্রেলস, যে 70 কিলোমিটার ট্রেলসটা আছে ওটা শুরু হবে। তো আমরা মোটামুটি প্রিপারেশনস নিচ্ছি সবাই। বাইকের যা যা প্রবলেমস আছে, চেক করানোর আছে, সেগুলো সব তারা চেক করিয়ে নিচ্ছে। এখানে আমাদের সাথে মেকানিক আছে। আমি আজকে ওর সাথে যাচ্ছি না, বিকজ ট্রেলসে ও সিঙ্গেল রাইডই করবে। আর অ্যাম্বুলেন্সে থাকছে ফটোগ্রাফার্স আর মেকানিক থাকছে। ফটোগ্রাফার্সরাও সুইচ করে করে মাঝে মধ্যে বাইকের পিছনে যাবে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফির জন্য। আর এখান থেকে আমরা ডাইরেক্টলি একেবারে চেক আউট হয়েই ট্রেলসের থ্রু দিয়ে বেরিয়ে যাব। তো এবার বোধহয় ঝাড়গ্রামের রাস্তা দিয়েই আমরা যাব। আমাদের সাথে যে ব্যাকআপ ভেহিকল গাড়ি আছে, সেই গাড়িটা কিন্তু কিছুক্ষণ পরে বেরোবে। কামালদা আছে গাড়িতে। কামালদা কিয়া সনেট চালাচ্ছিল কালকেও আমি তখন গাড়িতে এসেছিলাম। তো কামালদা একটু পরে স্টার্ট করবে, কিন্তু কামালদা লোধাশুলির রাস্তা দিয়ে হাইওয়ে দিয়ে ডাইরেক্ট বেরিয়ে যাবে। সকাল 10:48 বাজে। 10:48 তো না? হ্যাঁ, আমার এখানে PM করা আছে। আমরা সবাই রেডি। আজকে কমলদা একটু দেরি করে বেরোবে, তাই জন্যে একটা গাড়িই যাচ্ছে আমাদের সাথে আপাতত, ওই অ্যাম্বুলেন্সটা। আর বলা হচ্ছে যেন ট্রেলটা 89 কিলোমিটার বললো না? 89 কিলোমিটার তো ট্রেল। অনেক বড় ট্রেল হবে, মানে 4 আওয়ার্স তো লাগবে। চলো, কোল্ড স্টার্ট অলরেডি আগে থেকে দিয়ে দিয়েছিলাম। এই আস্তে আস্তে আমরা সবাই বেরোচ্ছি। চলো, রেডি? KTM এর আনঅফিশিয়াল ফটোগ্রাফার তুমি।
কি গুনছো নাকি? গাড়ি গুনছো? আরো সব বাইক আছে ওখানে পেছনে। অফ উই গো। আজকে কিন্তু সত্যি বহুত গরম আছে। স্যাডলিং করা এখানে দারুণ, এই বাইকে দারুণ। উফ, সাসপেনশন যা খেলছে না, দুর্দান্ত দুর্দান্ত। বিউটিফুল প্লেস, বিউটিফুল প্লেস, beautiful place to get on your bike and have a ride, enjoy the scenery, have a ride and enjoy the scenery man. and তার মাঝখান দিয়ে চলছে হচ্ছে এতগুলো অ্যাডভেঞ্চার ম্যান, and আমিও নিজেও being a part of it, my bike is also being a part of it. ও আলাদাই ব্যাপার, আলাদাই এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্স আমি সিরিয়াসলি সারা জীবন মনে রাখবো। এরকম রাইড তো হতেই থাকবে উইথ KTM Pro XP। ডিফারেন্ট টাইপস অফ রাইডস, নট অনলি ট্রেল রাইডস, অনেক রকম রাইড আছে এদের, যেখানে RC, ডিউক এরাও পার্টিসিপেট করে। বাট এই রাইডটা স্পেশালি ফর অ্যাডভেঞ্চার ছিল, তাই জন্য নো RC, নো ডিউক, অনলি অ্যাডভেঞ্চার 250 and 390। অলসো এন্ডিউরো আরও এর মধ্যে ইনক্লুডেড ছিল, বাট একটাও এন্ডিউরো আর এখানে পার্টিসিপেট করেনি। বাইকটা একেবারেই নতুন। The way the bike pulls, man, it's beautiful. রাইড বাই বার দিয়ে দিয়েছে, আর আমি এর আগে কোনোদিন রাইড বাই বার বাইক চালাইনি, আমার ডমিনারটা তো তাই ছিল না, ওটা কেবলওয়ালা ছিল। বাট রাইড বাই বার দিয়ে দিয়েছে মানে ইটস লাইক ক্রিস্প, থ্রটল রেসপন্স ইজ ক্রিস্প। জাস্ট লুক অ্যাট দ্য সিনারি ম্যান, মানে জায়গাটা জাস্ট দেখো, কার ভালো না লাগে এখানে রাইড না করতে। ওফ, বিউটিফুল বিউটিফুল। আমি বলি না অলওয়েজ, কান্ট্রি রোডস আর অলওয়েজ মোর বিউটিফুল দ্যান highways or expressways. Here you will enjoy the scenery, the beauty of nature. Oof. মাঝখানে মাঝখানে পড়বে ছোট্ট ছোট্ট গ্রাম, তারপরে আবার জঙ্গল। লেখা ছিল গুপ্তমুনি 3 কিলোমিটার, জানি না গুপ্তমুনি কোথায়, বাট বেসিক্যালি আমার যদ্দূর মনে হচ্ছে আমরা এই ঝাড়গ্রামের যে লোধাশুলি ফরেস্ট আছে, সেই লোধাশুলি ফরেস্টের মধ্যে দিয়েই যাব, ওটারই বিউটি এনজয় করতে করতে যাব। বিউটিফুল ট্রেলস অফ লোধাশুলি ফরেস্ট। এখন একটাই জিনিস মনে হচ্ছে যে অন্বেষা যদি এই রাস্তাগুলোতে আমার পেছনে থাকতো, মানে আমার পিলেন হয়ে থাকতো, কতটা এনজয় করতো এরকম সিনারি। কারণ বারবার তো এরকম সিনারি দেখতে পাওয়া যায় না সবকটা ট্যুরে, তো দিস ইজ ওয়ান অফ আ কাইন্ড এক্সপিরিয়েন্স, অ্যান্ড দ্যাট টু coupled with so many other adventures. Two good roads. একটু ক্রুজ কন্ট্রোলের মজা নি, ক্রুজ কন্ট্রোলের মজা ভাই দারুণ মজা, লাত লেগে যাবে এরকম মজা। বাবা গরু আসছে, নো ক্রুজ কন্ট্রোল।
নো ক্রুজ কন্ট্রোল, এই হচ্ছে ব্যাপার আমাদের ইন্ডিয়াতে। ক্রুজ কন্ট্রোল দিয়েছে তো দিয়েছে বাইকে, গাড়িতে, কিন্তু ইউজ কতক্ষণই বা করব, এটাই হচ্ছে প্রশ্নের। কতক্ষণ ইউজ করব ক্রুজ কন্ট্রোল? এই তো গরু চলে আসবে, এত বড় হাইওয়ে তাতেও গরু। এই যে ডমিনার 400, আমার পুরনো বাইক। এর আগে যতবার হাইওয়েতে এসছি অলওয়েজ ডমিনার 400, মাই স্টেলা ওয়াজ মাই সাথী। আমার গলা ভারী হয়ে যাচ্ছে, মানে জাস্ট ওর ব্যাপারটা চিন্তা করতে করতে। ও ফুয়েল আপ করার জন্য। আমার তো ফোনও নেই, আমার তো ফোন আমার ওয়াইফের কাছে। হয়ে যাবে মনে হয়, হয়ে যাবে না? 160 দেখাচ্ছে। আমি ফুয়েল আপ করতে গেলেও ফুয়েল আপ করতে পারবো না। উদয়দা 160 দেখাচ্ছে, হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, কারণ ব্যাপারটা কি হতো, আমি ভরলেও ভরতে পারবো না, আমার ফোন তো ওখানে অন্বেষার কাছে। না 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 না, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। ওটা টানি। Now the trail begins. কি গোপ্রো কি হ্যাং করছে ভাই, মানে সব কটা ব্যাটারি এরকম করছে, আমি জানি না, এরকম কোনো দিন হয়নি। অলরেডি আমার 4টে ব্যাটারি ছিল, তার মধ্যে একটা ব্যাটারি অলরেডি পুরো চলে গেছে, খারাপই হয়ে গেছে, ফুলে গেছে, ওটাকে আমি নিয়েই আসিনি। নাও আই এম লেফট উইথ 3 ব্যাটারিজ, বাট 3টে ব্যাটারির মধ্যে 3টে ব্যাটারি এরকম করছে। মেবি বিকজ অফ হিট, টেম্পারেচার, আমি জানি না, জাস্ট জানি না কী করে আমি পুরোটা ক্যাপচার করব। বাট যতটুকুন আমি ক্যাপচার করব ততটুকুনি তোমাদের দেখাতে পারবো। বাদ বাকি যদি গোপ্রো যদি রিয়েলি প্রবলেম করে সামনের দিকে, কিছু করার নেই, আমাকে এর পরের রাইড থেকে অন্য কিছু ভাবতে হবে। 12টা 4 বাজে আর এখন সবাই এলো, আমরা ওয়েট করছিলাম। কয়েকটা বাইক কি হয়েছে, ওরা অফ রুটে চলে গেছিলো, তাই জন্যে আমাদের ওয়েট করতে হলো ওরা আসবে বলে। এখন সবাই চলে এসছে, চলো, অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, চলো। একটু ভয় ভয় তো হচ্ছেই, জীবনে ফার্স্ট টাইম ট্রেলস, তাও আবার আমি বাইকটাকে সবে 1 সপ্তাহ পেয়েছি, মানে আমি এখনো জানছি, চিনছি বাইকটাকে। বাট বিউটিফুল ফরেস্ট, বিউটিফুল ট্রেল।
কিন্তু ফার্স্ট টাইম আমি কিন্তু অতটা স্পিড, আস্তে আস্তে কনফিডেন্স আসছে, বাট আমার থেকে বাদ বাকি ম্যাক্সিমাম কিন্তু সবাই কিন্তু এগিয়ে বেরিয়ে যাচ্ছে। What a trail, man, and what a trail. এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মানে ওই যে স্লাশটা ছিল। এরপর এখানে আমাদের মধ্যে একজনের অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ায় সবার কথা ভেবে আর আমরা অ্যাডভেঞ্চার ট্রেলসটা কন্টিনিউ করতে পারিনি। তখনও আরও 20 কিলোমিটার ট্রেলস বাকি ছিল, বাট আমরা সবাই এখান থেকে ডিরেক্ট হাইওয়ের দিকেই যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। সেখানে আমাদের জন্য গাড়িতে কামালদা ওয়েট করছিল। অন্বেষাও কামালদার সাথেই গাড়িতে ছিল। গোপ্রোর ইস্যুর জন্য সমস্ত ফুটেজ তুলে ধরতে পারিনি, তাই এরপরের সমস্ত ভিডিও ফোন থেকেই শ্যুট করা। আমরা যখন লোদাশুলির ট্রেল এনজয় করছিলাম, অন্বেষা তখন NH49-এর বিউটি উপভোগ করছিল কামালদার গাড়িতে, যেটা ভাষায় বোঝানো দুষ্কর। হাইওয়েতে মিট করার পর ডিসাইড হলো আমরা আজকের লাঞ্চ কোলাঘাটের ভোজ কোম্পানিতেই করব। আর তারপর থেকে আমরা উইদাউট এনি স্টপ টুয়ার্ডস কোলাঘাট এগোতে থাকলাম। বাকি জার্নিটাও অন্বেষা গাড়িতেই এসেছিল উইথ আদার ক্রিউ মেম্বার্স। আমাদের এইবারের ওভারনাইটার শেষ হবে কিন্তু কোলাঘাট থেকেই আফটার লাঞ্চ। অনেক স্মৃতি নিয়ে এইবারের মতন সবাইকে বিদায় জানিয়ে আমরা যে যার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব এখান থেকে। তো আলটিমেটলি বাড়ি পৌঁছলাম 9:30 নাগাদ। বাড়ি ঢুকলাম আর পুরো ড্রেন্সড, এরকম মানে চুপচুপে ভিজে অবস্থায় আমি মনে হয় জীবনে কোনোদিন কোনো ট্যুর থেকে বাড়ি ফিরিনি। বাট যাই হোক, প্রচণ্ড ভালো এক্সপিরিয়েন্স হলো। অনেক কিছু লার্ন করলাম রিগার্ডিং রাইডিং, রিগার্ডিং অফ রোড, রিগার্ডিং ট্রেলস, এন নাম্বার অফ থিংস আমরা জানতে পারলাম। কিভাবে তুমি ট্রেলস অ্যাপ্রোচ করবে, কিভাবে তুমি কর্নার্স ট্যাকেল করবে,
এভরিথিং, সেটা আমরা খুব ভালোভাবে ট্রেনিং পেলাম। থ্যাঙ্কস টু উদয় গাঙ্গুলি আমাদের মাস্টার ট্রেনার ছিলেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ এত সুন্দরভাবে বোঝানোর জন্য আর এত ভালোভাবে গাইড করার জন্য। অলসো থ্যাঙ্কস টু কেশব স্যার, যেভাবে আমাদেরকে সব কিছু মানে হ্যান্ড ইন হ্যান্ড গাইড করার জন্য, সাপোর্ট করার জন্য, মানে ইট ওয়াজ রিয়েলি নেসেসারি। আমি সিরিয়াসলি একটু স্কেপটিক্যাল ছিলাম যে এইরকম মানে গ্রুপ রাইড আমি জীবনে কোনোদিন করিনি, কীরকম টার্ন আউট হবে, বাট অ্যাট দি এন্ড অফ ইট ওয়াজ গ্রেট। কি বলো? হ্যাঁ, আমি তো অনেকটা এসেছি কামালদার সাথেও। আর যখন ওরা ট্রেনসে গেছিলো সেই টাইমে আমি অ্যাম্বুলেন্সে গেলাম না, আমাকে কামালদা বললো ওয়েট করতে। আমি তারপর গাড়িতেই গেছিলাম। আমি অনেকগুলো ফুটেজ ওর জন্য গাড়ি নিয়েছি যখন আমরা পুরো রেন দিয়ে গেছি। আর ওর ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছে যে আমাদের গোপ্রোর ব্যাটারিগুলো এত জলদি ডেড হয়ে গেছে, আমরা বুঝতে পারছি না এটা কী করে হচ্ছে। অনেকে আমাদেরকে বলছিল যে হতে পারে যে মেবি ব্যাটারিগুলো 2 years আপ হয়ে গেছে, আর যেরকম আমাদের ইউজেজ হয় সে অনুযায়ী অনেক বেশি ইউজেজের জন্য হয়তো এই জিনিসটা হতে পারে যে ইট নিডস আ চেঞ্জ। তো এটার ব্যাপারে আমাদের জাস্ট কোনো আইডিয়া ছিল না যে এটার প্রবলেম হয়। আর এটা আমি শুনলাম যে এটা DJI-এরও সেম প্রবলেম। তো যাই হোক, সেই জন্য আমাদের লাস্টের দিকের ফুটেজ বা ও যে বৃষ্টির মধ্যেও চালিয়েছে সেগুলো রেকর্ড হয়নি। আমি গাড়িতে ছিলাম, তো আমি যতটুকু পেরেছি ততটুকুই আমি রেকর্ড করতে পেরেছি। আর বাদ বাকি আমাদের ক্যামেরাম্যানরা বা ফটোগ্রাফার্সরা কিন্তু এই যে লাস্ট লেগটা ছিল যতক্ষণ আমরা ফিরছিলাম সেটাতে কিন্তু শ্যুট করেনি, ওরা শুধু ট্রেনসে অব্দিই শ্যুট করেছিল। তো ওখানেও সেরকম ফুটেজ আমরা পাবো না। বাট যাই হোক, উই এনজয়েড ইট বিকজ ইট ওয়াজ নট জাস্ট এভরিথিং ফর দ্য ব্লগ, উই অলসো ওয়ান্টেড টু গো হিয়ার জাস্ট ফর দ্য এক্সপিরিয়েন্স অ্যান্ড ইট ওয়াজ অল ওয়ার্থ ইট। হতে পারে যে মানে অনেক রকমের ডিফিকাল্টিজ, অনেক রকমের অ্যাডভেঞ্চার্স থ্রু দিয়ে গেছি। লাইক লিটারালি আমরা মানে কাদা জল সব কিছু নিয়ে ফিরেছি, মানে যাতা এরকম অফরোড আমি জীবনে করিনি। গোপ্রো যেহেতু চলছিল না বলে অনেকগুলো ফুটেজ তোমরা দেখতে পাবে না। মোদ্দা কথা এটাই যে এত সুন্দর এক্সপিরিয়েন্স করলাম আর এত ভালো ভালো বন্ধুও পাতালাম, মানে ফেলো রাইডার্স। দিস ইজ কল্ড মানে বাইকিং ব্রাদারহুড রিয়েলি। তো entire crew was very nice, entire crew, the fellow riders, everybody, মানে we were like brothers. Literally last ওখান থেকে আসতে মনে হচ্ছিল যে এইটুকু টাইমের মধ্যে মানে সবার সাথে এত আলাপ হয়ে গেছে, এত পরিচয় হয়ে গেছে, মানে দিস ইজ সামথিং লাইক এরকম একটা ব্যাপার লাগছিল যে আবার কবে দেখা হবে। এরকম KTM Pro XP ইভেন্টস গুলো হতেই থাকবে আর আশা করি আমরা আমাদের সময় অনুযায়ী আমরা আবার পার্টিসিপেট করতে যাতে আবার আমরা সবার সাথে দেখা করতে পারি। অলসো আমাদের আরও হয়তো নতুন লোকেদের সাথেও পরিচয় হবে। তো ইট ওয়াজ রিয়েলি ওয়ার্থ ইট অ্যান্ড উই আর লুকিং ফরওয়ার্ড টু মোর সাচ অপরচুনিটিস। তো চলো বেশি কথা বলছি না, তাহলে আর এখন ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চলো।